নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর। আর আজকের ভিডিওতে ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক আপনাদের সাথে শেয়ার করব। কেননা মেট্রোর আপডেট নিয়ে এবং মেট্রোর টিকিট মোবাইল থেকে, আপনার কাছে যদি স্মার্টফোন থাকে কিভাবে মোবাইল থেকে টিকিট কাটতে পারবেন, জাস্ট সেই ভিডিওটাই আমি করব। কেননা আমি দমদম থেকে পার্ক স্ট্রিট যাই রেগুলার প্রায়। তো দমদমে নেমে দেখি প্রচণ্ড ভিড় থাকে, টিকিট কাউন্টারেও ভিড়, এবং ইভেন আপনি অফলাইন থেকে নেমে গিয়ে মেশিন থেকে যে কার্ডে করবেন, যে দেখা যায় কার্ড রিচার্জ করবেন অফলাইনে, সেটাও সম্ভব না। মানে এত ভিড় হয়ে থাকে, এত প্রচুর টাইম লস হবে তার জন্য। আর যদি দেখি আপনার দেখা যাচ্ছে মোবাইলে আপনার কার্ড আছে, কার্ড আপনি রিচার্জ করেছেন, সেটা আপনার ব্যালেন্স চেক মেশিনে যদি আপনি রাখতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনার আপনাকে কিন্তু লাইন দিয়ে আপনাকে ব্যালেন্সটাকে আপডেট করার জন্য কিন্তু ওয়েট করতে হচ্ছে। তো এটা ভীষণ, আশা করি সব স্টেশনেই কম বেশি এরকম হচ্ছে, ভিড় হচ্ছে। আর কেননা কলকাতার মধ্যে অনেক মেট্রো রুট যেগুলো ওয়ার্কিং মুডে ছিল সবগুলোই প্রায় অ্যাক্টিভ হয়ে গেছে, সব লোক যাতায়াত করছে, ইয়েলো, ব্লু, গ্রিন, ঠিক আছে, এবং অরেঞ্জ লাইন সব অ্যাক্টিভেট হয়ে গেছে, যার জন্য প্রচণ্ড ভিড় হচ্ছে। আর ভিড় এড়ানোর জন্য আমি দেখলাম, আমার কাছে কার্ড আছে, কার্ডের থেকেও বেস্ট ট্রেনে যেতে যেতে মোবাইল থেকে টিকিট কেটে নিলাম, এবং সেইটাকে আমরা কার্ড দিয়ে আমি কিন্তু সেই টিকিটটা দিয়ে কিন্তু আমি ট্রাভেল করতে পারবো মেট্রোতে। তো সব আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো, তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এই চ্যানেলে যদি একদম প্রথমবার যদি দেখেন, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমই ভিডিও আপলোড দিই। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবেন। আর ভিডিও যদি পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন, যারা মেট্রো ট্রাভেল করে তাদের ভীষণ উপকারে লাগবে। আর যেটা ঠিক আছে, তো চলুন ভিডিওটা দেখাই আপনাদেরকে কি করতে হয়। ফার্স্ট যেটা করতে হবে, আপনার মোবাইলে আমার কলকাতা মেট্রো অ্যাপটা কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। যেটা আগে মেট্রো রাইড কলকাতা ছিল, সেটার নামটা এখন আমার কলকাতা মেট্রো কিন্তু এটা কিন্তু হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কলকাতা মেট্রো। এখানে আমার অলরেডি করা আছে, সাইন ইন করা আছে। আপনার আগে প্রথমে রেজিস্টার করতে হবে যদি একদম প্রথম ইউজার হন, ঠিক আছে। প্রথম যদি আপনারা ইনস্টল করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে যদি নিউ ইউজার হন, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ করবেন। সাইন আপে এখানে কিছু এখানে দিলে কিন্তু থাকে মোবাইল নম্বর, ফুল নেম, এবং একটা ইমেল আইডি অপশনাল, না দিলেও চলবে। এবং এখানে এমপিন, কনফার্ম এমপিন দিয়ে কিন্তু সাইন আপ করে নেবেন, ঠিক আছে। তো আমার অলরেডি করা আছে, আমি সেই জন্য জাস্ট এখানে এমপিনটা দিয়ে দেবো। তো এমপিনটা দেওয়া হয়ে গেলে এখানে আমি সাইন ইন করব। তো আমার সাইন ইন এখানে হয়ে যাবে, দেখুন। তো সাইন ইনটা যেই হয়ে গেল, তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে এরকম একটা হোমে এরকম চলে এসছে। তো যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে বুক টিকিট আছে, ট্রেন টিকিট আছে, এই ট্রেন টাইম আছে, আপনি ট্রেন টাইম চাইলে দেখতে পারবেন। এবং এখানে টপ আপ কার্ড আছে, এবং টিকিট হিস্ট্রি, টপ আপ হিস্ট্রি, ডিটেলস, এইগুলো আমরা মেনুতে পাচ্ছি, ঠিক আছে। আর নিচে এখানে ট্যাব আছে, হোম আছে, ইনকোয়ারি আছে, বুকিং আছে, অ্যাকাউন্ট আছে, এবং হেল্প আছে, ঠিক আছে। তো এত ডিটেলস আমি একটা ভিডিওতে অলরেডি আপলোড, এই রিলেটেড একটা ভিডিও আপলোড করেছি। তো তখন সব মেট্রো রুটগুলো চালু হয়নি। যাই হোক, তো এই অ্যাপ থেকে সব কিছু কন্ট্রোল করা যাবে। আপাতত শুধুমাত্র দেখাই আপনাদেরকে কিভাবে মোবাইল থেকে টিকিট কাটবেন আর কী করতে হবে, ঠিক আছে। তো যেটা করতে হবে, এখানে আপনার কিচ্ছু করতে হবে না। এখানে দেখুন প্রথমে যে বুক টিকিট আছে, কিংবা আপনি এখানে এই বুকিং বলে অপশন, যে ট্যাবটা আছে দেখুন এখানে নিচে বুকিং বলে যে ট্যাবটা আছে, এখান থেকে গেলেও কিন্তু আপনি এখানে বুক কিউআর টিকিট, এই অপশান থেকেও আপনি কিন্তু টিকিট করতে পারবেন, ঠিক আছে। কিউআর টিকিট, বুক কিউআর টিকিট বলছে, ঠিক আছে। তো আমি যদি হোমে যদি যাই, এখানে প্রথমে বুক টিকিট আছে, তো আমি এটাতেই করি, ঠিক আছে। তো ফার্স্ট এখানে আপনি কোথা থেকে কোথায় যাবেন সেটা এখানে দেবেন। বুক টিকিটের এখানে দেখুন, আপনি যদি ভালো করে খেয়াল করা হয়, এখানে বুক টিকিট, আপনি এখানে শিয়ালদা থেকে সেক্টর 5 আছে, সোর্স স্টেশন শিয়ালদা। তো আমি এখানে সিলেক্ট করছি, আমি দমদম থেকে কাটবো। তো তার জন্য আমি এখানে
দমদম লিখে সার্চ করলে এখানে দুটো স্টেশন দেখাচ্ছে, দমদম, দমদম ক্যান্টনমেন্ট। ঠিক আছে, আপনারা এখান থেকে ভাড়াও চেক করতে পারবেন, সমস্ত ডিটেলস কিন্তু এই অ্যাপ থেকেই চেক করা যায়। যাই হোক, তো আমি এখানে দমদম সিলেক্ট করলাম এবং দমদম থেকে সল্টলেক সেক্টর 5 দিলে কিন্তু এখানে দেখুন ভাড়া অ্যামাউন্ট দেখিয়ে দিচ্ছে 42 টাকা, অ্যাকচুয়ালি 45 টাকা, কিন্তু যেহেতু অনলাইন থেকে কাটবেন যেটা ডিসকাউন্ট দিয়ে দেয় সেটা ডিসকাউন্ট দিয়েই হচ্ছে। হ্যাঁ, এবং আমি এখানে সল্টলেক সেক্টর 5 যাব না, আমি যাব পার্ক স্ট্রিট। তো আমি এখান থেকে পার্ক স্ট্রিটটা টাইপ করে নেব। দেখুন পার্ক লেখার সাথে সাথে পার্ক স্ট্রিট চলে এসছে, জাস্ট সিলেক্ট করে দেবো। হ্যাঁ, সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু চলে আসছে, কি চলে আসছে এখানে সিঙ্গেল জার্নি পাস চলে আসছে এবং এখানে প্লাস মাইনাস একটা অপশান আছে এবং কজন যাবেন এখানে দেখুন দেখাচ্ছে 1+1 আছে। আপনারা যে কজন যাবে এখানে 1 2 3 4 5 4 একসাথে 4 জনের টিকিট কিন্তু কাটা যাবে এবং একসাথে 4 জনের টিকিট 60 টাকা হয়। যদি আপনি কার্ড বা টিকিট কাটেন কাউন্টার থেকে সেক্ষেত্রে 60 টাকা নেবে, কিন্তু অনলাইন থেকে করলে এখানে 57 টাকা নিচ্ছে। যে অনলাইনে টিকিট কাটারও কিন্তু মজা, এখানে আপনারা কিন্তু 3 টাকা হলেও তো ছাড় পাচ্ছেন, তাই না? তো সেটা কিন্তু অবশ্যই বেনিফিটের ব্যাপার। তো আর এবং 4 জন আছে, বাট আমি 4 জন না, আপনাদেরকে দেখানোর জন্য বললাম 4 জন ম্যাক্সিমাম একবারে টিকিট কাটতে পারবেন। তো আমি যাব একা, সেই জন্য আমি এখানে এটাকে কমাতে থাকি, মাইনাসে টাচ করলে একটা করে কমতে থাকবে। তো একজনই যাব এবং এখানে চেক রুট অ্যান্ড ট্রেন টাইম, এখানে আপনি চেক রুট অ্যান্ড ট্রেন টাইম এটা করতে পারেন। ঠিক আছে, এবং সার্ভিসিং টাইম এখানে 9টায় 5 থেকে সকাল 9টায় 5 থেকে 9টায় 45 এখানে দেখাচ্ছে। আর এখানে নিচে দেখুন কিছু লেখা আছে, একদম দেখুন নিচে, ঠিক আছে, বলছে জার্নি শুড কমেন্স উইদিন 12 আওয়ার্স অফ বুকিং টাইম অন দ্য ডে অফ বুকিং। ঠিক আছে, ম্যাক্সিমাম জার্নি টাইম 2 আওয়ার্স, ম্যাক্সিমাম জার্নি আপনার 2 ঘন্টা জার্নি করতে পারবেন। আর হচ্ছে আপনার এই টিকিট কাটার পরে কিন্তু 12 ঘন্টার মধ্যে কিন্তু আপনার জার্নিটা করতে হবে। তো আমার যেহেতু সন্ধ্যাবেলায় আমি জার্নিটা করব, তো আমার 12 ঘন্টার মধ্যে হয়ে যাবে, আশা করি অসুবিধা হবে না। তো আমি এখন টিকিটটা কেটে নেব। ঠিক আছে, এই যে সব সেট হয়ে গেল এবং এখানে আপনার এখানে একটা অপশান আছে সেভ সেভ দ্য সোর্স অ্যান্ড ডেস্টিনেশন স্টেশনস। যদি আপনারা রেগুলার যান সেক্ষেত্রে আপনারা এটাকে টিক করে রাখতে পারেন, তো আপনাকে খুব তাড়াতাড়ি এটা দিয়ে দেবে, আপনাকে আলাদা করে সার্চ করতে হবে না, এটা সঙ্গে সঙ্গে চলে আসবে, শুধু বুক করে নেবেন। তো সেটা আপনারা এটা চেক আউট করতে পারেন, আমি এটা চেক করছি না, খোলাই রাখছি। তো এবার এখানে দেখুন বুক টিকিট বলে অপশান আছে, তো দেখতে আশা করতে অসুবিধা হবে না। তো আমি এখানে বুক করলাম, বুক করার সাথে সাথে কিন্তু এখানে একটা প্রসেস হচ্ছে এবং এখানে পেমেন্ট করার অপশান দিচ্ছে। দেখুন ওয়েলকাম টু এসবিআই প্লে লাইট, এখানে নেট ব্যাঙ্কিং আছে, আপনার যেটা থেকে সুবিধা, এসবিআই নেট ব্যাঙ্কিং এবং আদার ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং আছে। তো ব্যাঙ্কিংয়ে সব জিরো চার্জ, কার্ড পেমেন্ট করতে পারেন, স্টেট ব্যাঙ্ক ডেবিট কার্ড এবং আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড, যে কোনো ব্যাঙ্কের ডেবিট কার্ড থেকে আপনারা করতে পারেন। যদি স্টেট ব্যাঙ্ক হয় এখান থেকে টাচ করে যাবেন এবং আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড হয় সেক্ষেত্রে এখান থেকে যাবেন। এবং হচ্ছে এখানে ক্রেডিট কার্ডস আছে, তো ক্রেডিট কার্ডসের এখান থেকেও আপনারা ক্রেডিট কার্ড থেকেও পেমেন্ট করে দিতে পারেন। আর আছে আদার পেমেন্টস মুডে এখানে আছে ইউপিআই আছে, তো আমি এটা ইউপিআই দিয়ে করব, আপনাদেরও যদি সুবিধা হয় ইউপিআই দিয়েই করবেন, এখন তো ইউপিআই চলছে। যাই হোক, তো ইউপিআই এখানে আমি টাচ করলাম, করার সাথে সাথে এখানে দেখুন এখানে 5 মিনিটের মধ্যে পেমেন্টটা কমপ্লিট করতে হবে, 14 টাকা 25 পয়সা দিতে হবে এবং এখানে কিউআর কোড আছে এবং ভার্চুয়াল আইডি বা ভার্চুয়াল অ্যাপ্লিকেশান আছে, যেটা সিলেক্ট করবেন। যদি কিউআর কোড করেন তাহলে কিউআর কোড আসবেন, ওটা দিয়ে আপনি পেমেন্ট করে দিতে পারবেন। তো আমি এখানে ভার্চুয়াল আইডিটা দিয়ে করছি এবং এখানে ভার্চুয়াল নম্বরটা এখানে দিতে হবে। তো অত কিছু না গিয়ে আমি জাস্ট কিউআর কোডটা দিয়ে পেমেন্ট করে দিই। এই যে দেখুন যেই কিউআর কোডটা সিলেক্ট করেছি দেখুন এখানে কিন্তু কিউআর কোডের এটা চলে এসছে। আমি জাস্ট এটাকে কি করব, স্ক্রিনশট নিয়ে নেব, সিম্পলি এটাকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবং এটাকে জাস্ট পেমেন্ট অ্যাপে গিয়ে আমি পেমেন্ট করব যে কোনো অ্যাপ থেকে। দেখুন আমি ফোনপেতে গেলাম বা যে কোনো জায়গা থেকে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান করার অপশান আছে, তো স্ক্যান করব এবং আমি যেহেতু ওটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি আপলোড কিউআর এই অপশানটা সিলেক্ট করব। করার পরে দেখুন আমার এখানে স্ক্রিনশট মোবাইলে চলে এসছে, এটা অটোমেটিকও নিয়ে নেবে, 14 টাকা 25 পয়সা চলে আসলো, দেখতেই পাচ্ছেন। তো এখানে প্রসিড টু পে আছে, প্রসিড টু পে, তো প্রসিড টু পেতে টাচ করলাম, করার পরে এখানে আমাকে
পে করতে হবে। এবং এখানে আমার হচ্ছে পিনটা দিয়ে দিই। তো প্রসেস হচ্ছে এবং পেমেন্ট করে দিলাম। তো এখানে ডান করে দিলাম। ডান করার সাথে সাথে আমি এখানে ওই পেজটাতে চলে গেলাম। দেখুন এখানে আমাকে এক্ষুনি নোটিফিকেশান দেবে। হ্যাঁ দেখুন পেমেন্ট কেটে নিয়েছে। কেটে নিয়েছে। আর ইওর ট্রানজ্যাকশান স্ট্যাটাস ইজ সাকসেস আসলো এবং এটাকে ওকে করে দিলাম। তো দেওয়ার সাথে সাথে দেখুন এটা রিডাইরেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনাকে কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, দেখুন এই যে সাকসেসফুল হয়েছে এবং আপনারা বুঝতে পারছেন। এবং ইউ সেভড 0.7 75 পয়সা কিন্তু এই ট্রানজ্যাকশানে আমি সাকসেসফুল হয়ে গেছে। এবং এখানে হচ্ছে মেট্রো SMS-ও দিয়ে দিয়েছে। এবং এখানে দেখুন আজকে 7 তারিখ আছে। এখানে এই হচ্ছে আমার টিকিটটা, ভালো করে দেখাই। টিকিটটা দেখুন দমদম থেকে পার্ক স্ট্রিট, ঠিক আছে। এবং বুকিং টাইম আছে এখন 7/9/2025। টাইমটা দিয়েছে 16টায় 7, মানে 4টে 7-এ আমি কিন্তু এখানে টিকিটটা কেটেছি। এবং জার্নি শুড কমেন্স উইদিন 12 আওয়ার্স, বুকিং টাইম অন দ্য ডে অফ বুকিং। তো বললাম যেটা 12 ঘন্টার মধ্যে আপনাকে জার্নিটা করতে হবে। ঠিক আছে, যদি আপনি টিকিটটা যদি এখানে চান, এখানে হচ্ছে মাই টিকিটে যদি টাচ করেন এখান থেকে কিন্তু দেখতে পাবেন। আদারওয়াইজ এখান থেকেও কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে যদি আমি টাচ করি তো এই যে দেখুন এখানে QR কোডটা শো করছে। তো এই QR কোডটা যখন করবেন এখানে দেখুন একটা ছবি দিয়েছে, ভালো করে দেখুন। ঠিক আছে, যে এই যে মোবাইলের QR কোড যেটা দেখাচ্ছে সেইটা নিয়ে আপনার যেখানে কার্ড ছুঁয়ে যে আপনাদের এন্ট্রি করি না, সেই এন্ট্রি ওখানে দেখবেন যেগুলো আর কি মানে ক্যামেরা আছে, যেটা থেকে অফলাইন বা মেশিন থেকে যখন আমরা টিকিট কাটছি সেখানে আমাদের QR কোড হচ্ছে আমাদেরকে এরকম কোড প্রিন্টেড আসছে। তো ওই প্রিন্টেড এটা যেভাবে আপনার ওই ক্যামেরার সামনে এরকম করে দেখালে কিন্তু ওটা মানে আমাদের এন্ট্রি গেটটা খুলে যায়। তো ঠিক সেমই, শুধুমাত্র এই স্ক্যানারটাকে একটু একেবারে মুখের ধারে না, তো এন্ট্রি গেটের কাছ থেকে একটু দূর থেকে এরকম করে যদি আমরা দিয়ে দিই, ঠিক আছে, এইটাকে দেখাই ওই ক্যামেরাকে, তো এটা আমাদের হচ্ছে কিন্তু এন্ট্রিটা ওপেন হয়ে যাবে। তো আমরা কিন্তু যেতে পারবো। আর ঠিক তেমনই যখন আমরা এক্সিট করব তখনও ওখানে যে ক্যামেরা আছে যেভাবে QR কোডটা আপনাদেরকে দেখাতে হয়, ঠিক এটা কিন্তু দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা একটু দূর থেকে একদম যে ক্যামেরা আছে ক্যামেরার মুখেই ধরবে না, একটু জাস্ট ডিস্টেন্স রেখে কিন্তু যাতে ক্যামেরাটা এই QR কোডটা যাতে ডিটেক্ট করতে পারে সেইটুকু ডিস্টেন্স রেখে কিন্তু দেবেন। তো দিলে কিন্তু এটা কিন্তু আপনি জার্নিটা করতে পারবেন। এবং সব থেকে যেটা ব্যাপার, আপনাকে যেতে যেতে কিন্তু এটার কোথাও কোনো আপডেট করার নেই। টিকিট কাটা হয়ে গেলে শুধু এখান থেকে নিয়ে যাবেন মোবাইলটা, পার্টসও বের করতে হবে না, কার্ডও বের করতে হবে না, মোবাইলটা জাস্ট এখন ধরে দিয়ে দেবেন। এটাই হচ্ছে ব্যাপার। তো এটা কিন্তু বেশ আমি গতকালকে ইউজ করেছি এবং আজকেও আমি এইভাবে জার্নি করব। ঠিক আছে, এবং এখানে অনলাইন থেকে টিকিট কাটার জন্য আপনার কিন্তু 75 পয়সা ছাড়ও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যে বেনিফিটটা পাওয়া যায় সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। আর মাই টিকিট এখানে এই অপশান আছে, মাই টিকিটে গেলেও কিন্তু ওই টিকিটটাই দেখাবে। আমি এর আগের দিন আমি টিকিট কেটেছিলাম 5/9/2025 সকাল 8টা 28 মিনিটে কিন্তু টিকিট করেছিলাম। ঠিক আছে, তো আমার কার্ড আছে, কার্ডটাও কিন্তু অ্যামাউন্ট ভরা আছে, কিন্তু এমন ব্যাপার যে কার্ডটাকে আবার ব্যালেন্স আপডেট করতেও লাইনে দাঁড়াতে হবে। তো অত ঝামেলা না করে আমি টিকিট কেটে নিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, সিঙ্গেল জার্নি। তো আজকের এটা কিন্তু এটা কি বলছে লেখাটা আমি বুঝতে পারছি না, এক্সপায়ার্ড মনে হচ্ছে, এটা এক্সপায়ার্ড হয়ে গেছে নিচেরটা। আর এটা হচ্ছে আজকে এখানে আপনাকে QR কোডটা যে আছে সেটা এখানে জাস্ট এই জায়গায় টাচ করলে কিন্তু QR কোডটা শো করবে। ঠিক আছে, আবার এখানে ক্লোজ আছে, ক্লোজ করে দেবেন। তো এই ছিল ভিডিওটা। এবং এই অ্যাপ থেকে কিন্তু সব কিছু করতে পারবেন, সমস্ত রকম এন্ট্রি আছে, কোথায় কত ভাড়া আছে। এখানে দেখুন এনকোয়ারিতে যদি যান এখানে কিন্তু ফেয়ার এনকোয়ারি বলে অপশান আছে, এবং মেট্রো স্টেশনস, ট্রেন টাইম, ট্রেন শিডিউল, সমস্ত ডিটেলস ইনফরমেশান এখান থেকে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তো এটা আরও ডিটেলসে একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এটা দেখতে পারেন। তো মেট্রো রাইড কলকাতা অ্যাপ তখন নাম ছিল, এখন আমার কলকাতা মেট্রো কিন্তু দেখুন আমার কলকাতা মেট্রো
এই নামে কিন্তু অ্যাপটা পাওয়া যাচ্ছে প্লে স্টোরে। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটা। আশা করি ভিডিওটা ভীষণ হেল্প করবে আপনাদের। যদি একটু হেল্প হয় তাহলে কিন্তু লাইক দেবেন অবশ্যই। আর এতক্ষণ যখন ভিডিওটা দেখছেন নিশ্চয়ই ভালো লাগছে, তো লাইক একটা ঠুকে দিন। আর চ্যানেলে যদি একদম প্রথমবার আসেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল অন করে নেবেন। তো এই টাইপের ভিডিও আমি এই চ্যানেলে দিই। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ থাকুন। ধন্যবাদ।